প্রথমে দেখলে যে কেউ মনে করবে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এই জিলাপি। কিন্তু দোকান থেকে নয়, নিজের হাতে তৈরি করা ঘরে, তাও আবার আলু দিয়ে। জীবনে যারা জিলাপি তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবে খুব সহজে। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সবসময় তো আমরা জিলাপি দোকান থেকে নিয়ে আসি। মাঝে মধ্যে যদি নিজেরা এভাবে ঘরে তৈরি করি তাহলে কেমন হয়? খুব সহজে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের জিলাপি তৈরি হবে ঘরে। জিলাপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 2টা আলু সিদ্ধ করে নিলাম। আলুটারে হাত দিয়ে মেখে নেব। যখন মাখানো হয়ে যাবে 2টা আলুর জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে 1 চামচের মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। ডিম, আলু, চাউলের গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলা মিশিয়ে নেব। এভাবে কে কে জিলাপি তৈরি করছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমি এই প্রথমবার জিলাপি তৈরি করে নেব। ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি একটা এরকম পলি ব্যাগ নিয়ে নেব। একটা গ্লাসের ভিতরে রেখে আমি সবগুলা আলু এই পলিথিনের ভিতরে দিয়ে দিব। এবার হাতে নিয়ে কোণার মধ্যে খুব ছোট করে কেচি দিয়ে কেটে নেব। প্রথমে বড় করে কাটতে যাব না, তাহলে বেশি বড় ছিদ্রটা হয়ে যাবে, তখন বানাইতে গিয়ে খুব ঝামেলা হয়ে যাবে। তাই আমি প্রথমে খুব ছোট করে কাটলাম। এবার প্লেটের উপরে রেখে দেখব কেমন হয়েছে। যদি মনে হয় আরেকটু কাটার প্রয়োজন তাহলে আরেকটু কাটবো। ঠিক এরকম করে কাটলাম। আমার মতো করে প্রথমবার যারা জিলাপি তৈরি করবেন তারা প্লেটের উপরে আগে এরকম পেস্টগুলা দিয়ে দেখবেন হয় কিনা। আমি বেশ কিছুবার প্লেটের উপরে আগে দিয়ে দেখলাম আমার হয় কিনা। যদি প্লেটের উপরে দিতে পারি পরে তেলের উপরেও দিতে পারবো। এবার আমি একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। আমি তেলটা কিন্তু কম দিলাম। প্রথমবার যে কোনো কিছু বানাইতে গেলে একটু ঝামেলা হয়। তেলটা কিন্তু পুরা গরম করিনি, হালকা গরম তেলের মধ্যে আমি এই জিলাপিগুলা দিব। এরকম করে দিয়ে আমি খুব কম আঁচে এগুলারে ভেজে নিব লাল লাল করে। আলু দিয়ে জিলাপি কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। কার কাছে কেমন লাগলো তাও কমেন্টে জানিয়ে যাবেন। এক পাশ হয়ে গেল, আর এক পাশ এভাবে করে লাল লাল করে ভাজবো। আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলা ভেজে নেব।
খুবই সুন্দর হয়েছে। প্রথমে দেখলে কেউ বুঝতে পারবে না এগুলি আলু দিয়ে তৈরি করা। এবার চিনি শিরা করে চিনি শিরার মধ্যে এই জিলাপিগুলা দিয়ে দিলে হয়ে যাবে খুবই মজাদার জিলাপি। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ, একটা লাইক দিতে ভুলে গেছ, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলা দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে প্রতিনিয়ত তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসি তোমাদের মাঝে। তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল সবার জন্য। এভাবে আমার পাশে থেকে যেতে পারো সবাই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যেতে পারো। দুপুরের জন্য রান্না করলাম। শীতের এই সবজিগুলা যেভাবে রান্না করুক না কেন ওইভাবে খেতে অনেক ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।